না সবই আছে, এখন কিছু কিনবো না। এরপর রথে আসার আগে মন্দিরার সাথে কথা হচ্ছিল। মন্দিরা বলল মাটির পুতুল পেলে আমার জন্য অবশ্যই কিনবি, কারণ আমার খুব মাটির পুতুল কিনতে মন চাচ্ছে। তারপর তার জন্য আমি মাটির পুতুল কিনলাম, কিনে চলে গেলাম ফুচকা স্টলে। ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাবো। আমার ভাই তো পেঁয়াজের সমস্যা, মানে সে মাছ মাংস সব খাবে, কিন্তু কাঁচা পেঁয়াজ সে খাবে না, তার জন্য আলাদা পেঁয়াজ ছাড়া ফুচকা বানিয়ে দিতে হবে। তা ওর ওই আলাদা ফুচকা খাওয়ার পর আমি আর এক প্লেটে নিলাম, যেটা হলো পেঁয়াজ মরিচ সব ছিল, এটা আবার মাকে দিলাম। মা ফুচকা অনেক বেশি পছন্দ করে, কারণ মা বাইরে গেলে প্রথমে বলবে সে ফুচকা খাবে, তারপর ফালুদা খাবে, চটপটি থাকলে চটপটিও খাবে, কারণ মার এই তিনটা জিনিস সব থেকে বেশি পছন্দের। আর যেহেতু ফুচকা পেয়ে গিয়েছি তাই ফুচকা খেয়ে নিলাম। আর পাশে আমিও দাঁড়িয়েছিলাম কখন আমার ফুচকার প্লেট দিবে, ওখান থেকে আমিও ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে খই কিনলাম। খই কেনার পরে আমরা পাঁপড় ভাজা কিনলাম। মানে মেলায় যেগুলো আর কি থাকে খাবার দাবারের মধ্যে, এগুলো আর কি ম্যান্ডেটরি থাকাই লাগবে এমন একটা ব্যাপার, যেমন পাঁপড়ের দোকান, খইয়ের দোকান। ওখান থেকে আমরা ঘুরু শেষ করে চলে গেলাম আপুর বাসায়। আর আপুর বাসায় গিয়েই প্রথমে আমরা অনেক খাবার দাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমার একটা ভাই আছে, ছোট্ট ভাই, ওর সাথেও একটু গল্প করছিলাম। ও এখন একটু বড় হয়েছে আর একটু লাজুকও হয়ে গেছে। এরপর আমি টোস্ট দিয়ে চা ভিজিয়ে খাচ্ছি, কারণ আমি টোস্ট দিয়ে চা ভিজিয়ে খেতেই ভালোবাসি। এরপর আমের সিজনে যে বাসায় যাবেন সেই বাসা গেলেই আপনাকে আম খেতে দিবে, এটা ম্যান্ডেটরি, কারণ আমের সিজনে আম খাওয়াটাও ম্যান্ডেটরি। আপুর বাসাতে খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প গুজবও আমরা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা।